ন্যাপ্রোসিন প্লাস, যার ভিতরে রয়েছে ন্যাপ্রোকজেন ইউএসপি ও ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ইউএসপি 500/20 মিলিগ্রাম হিসেবে। সাধারণত এই ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেটটি বাতজনিত রোগ যেমন তীব্র বাত বা দীর্ঘস্থায়ী বাতের চিকিৎসায় নির্দেশিত হয়ে থাকে। এছাড়াও এটি অস্থি সংশ্লিষ্ট ব্যথা যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এবং জুভেনাইল রিউমেটয়েড আর্থারাইটিস, এছাড়াও পেশির প্রদাহ বা মাইগ্রেনের ব্যথা ইত্যাদি সমস্যার ক্ষেত্রে এই ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেটটি কাজ করে থাকে। যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা রয়েছে, কোমরে ব্যথা রয়েছে, হাঁটতে চলতে কষ্ট হয়, হাঁটু ভাঁজ করতে কষ্ট হয়, সে সকল ক্ষেত্রে এই ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেটটি কাজ করে থাকে। তো ট্যাবলেটটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখে নেই। আপনারা প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেটটি। এটি অত্যন্ত পাওয়ারফুল একটি ট্যাবলেট। তো এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেটটি যাদের ইতিপূর্বে আমি বলেছি যাদের অস্টিও আর্থারাইটিস রয়েছে, অর্থাৎ জয়েন্টে ব্যথা হয়, যা মাঝে মাঝেও হতে পারে বা সব সময় হতে পারে, এছাড়াও নড়াচড়া করতে গেলে আক্রান্ত হয়েছে, সেখানে হাড়ে হাড়ে ঘষা লাগছে মনে হয়, এরকমের সমস্যা হয়, সে সকল ক্ষেত্রে এটি কাজ করে। তো এটি খাওয়ার নিয়ম কি সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেটটি জয়েন্টে ব্যথার জন্য দৈনিক 2টি ট্যাবলেট, সকাল 1টি ট্যাবলেট এবং রাতে 1টি ট্যাবলেট আপনারা খেতে পারেন। তবে অবশ্যই আপনারা খাবার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন। এই ন্যাপ্রোসিন ট্যাবলেটটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে বমি ভাব, ডায়রিয়া বা আন্ত্রিক আলসার, এছাড়াও শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তনদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা সেটি বলে দিচ্ছি। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়, তবে অবশ্যই আপনারা গর্ভাবস্থায় এটির ব্যবহার এড়িয়ে চলবেন। এই প্রোডাক্টটি সাধারণত বাজারজাত করে থাকে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি রেডিয়েন্ট কোম্পানির একটি প্রোডাক্ট, খুবই পরিচিত একটি প্রোডাক্ট। এটির মূল্য কত টাকা? এই ট্যাবলেটটির প্রতি পিচের মূল্য হচ্ছে 21 টাকা করে। 21 টাকায় আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন। তবে অবশ্যই আপনারা এটি ব্যবহারের পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই ছিল ন্যাপ্রোসিন প্লাস সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।